এখন আমরা আলোচনা করব পাস ট্রানজিস্টর এন্ড ট্রান্সমিশন গেট নিয়ে। তারপর আমরা দেখব বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্সারকে কিভাবে আমরা সিমস ইমপ্লিমেন্ট করতে পারি বা এবং এটাকে আমাদের পরবর্তী স্টিক ডায়াগ্রাম কিভাবে ড্র করতে পারি সেটা আমরা আলোচনা করব। তো এখন আমরা মোটামুটি দেখব পাস ট্রানজিস্টর এন্ড ট্রান্সমিশন গেট। পাস ট্রানজিস্টর and transmission gate নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে মসফেট তিন ধরনের হতে পারে, পি চ্যানেল, এন চ্যানেল এবং হলো সি মস বা কমপ্লিমেন্টারি মস। তো পি মস, এন মস, পি মস এবং সি মস। তো আমরা এই প্রত্যেকটা মসফেটের এন মস এবং পি মস এই দুইটা মসের কিছু সমস্যা আছে। আমরা যদি এগুলোকে সুইচ হিসেবে ব্যবহার করতে চাই তাহলে এখানে কিছু আমাদের প্রবলেম ধরা পড়ে। এই প্রবলেমগুলো আমরা একটু দেখি। প্রথমে আমরা আসি হলো এন মস পাস ট্রানজিস্টরের ক্ষেত্রে। এইগুলো পাস ট্রানজিস্টর তিন ধরনের। এক নাম্বার এন মস পাস ট্রানজিস্টর। সেকেন্ড NMOS পাস ট্রানজিস্টর। হ্যাঁ, আচ্ছা, NMOS পাস ট্রানজিস্টর আমি একটু ড্র করি। এখানে একটা NMOS ড্র করি। এটা যদি হয় এর ইনপুট, তাহলে এই টার্মিনালকে ধরলাম এর আউটপুট, আর এটা হলো NMOS এর গেট টার্মিনাল। গেটটাকে নাম দিলাম ফাই, ঠিক আছে? ফাই নাম দিলাম। এবং এক্ষেত্রে মনে করি এর আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ, এই মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ বা ভিটিকে আমি দিলাম 0.7 ভোল্ট। থ্রেশহোল্ড ভোল্টেজ সম্পর্কে আমরা যেটা জানি সেটা হলো এই মসফেটের যদি গেট টু সোর্স ভোল্টেজের মান 0.7 ভোল্টেজের চেয়ে নিচে হয় তাহলে আমাদের এই মসফেটটা অপারেট করবে না। আদারওয়াইজ মসফেটটা 0.7 ভোল্টেজের উপরে আসলে গেট ভোল্টেজ এই মসফেটটা অপারেট করবে এবং এটা সুইচ অন হিসেবে কাজ করবে। আদারওয়াইজ এটা মসফেট অফ থাকবে। এটা আমরা এই থ্রেশহোল্ড ভোল্টেজ সম্পর্কে জানি। এখন NMOS পাস ট্রানজিস্টর মনে করি এখানে আমাদের ইনপুটে মনে করি এখানে ফাই হিসেবে আমি এখানে 1 দিচ্ছি, ঠিক আছে? 1 মানে হলো ধরো 5 ভোল্টেজ, 1 মানে লজিক 1, কিন্তু ভোল্টেজ মানে ধরো 5 ভোল্টেজ, ঠিক আছে? আর এখানে ইনপুট ভোল্টেজ হিসেবে আমি ইনপুট এবং তাহলে আমি কি পাবো? এখানে যদি আমি ফাই ইকুয়াল টু 1 দিই তাহলে স্বাভাবিকভাবে ইনপুট এবং আউটপুট দুইটা সমান হবে, ঠিক আছে? ইনপুটে যা দেবো সেটি আউটপুটে চলে আসবে, অর্থাৎ এখানে কন্ডাক্টিং হয়ে যাবে, এটা শর্ট হয়ে যাবে, ইনপুট এবং আউটপুট দুইটা সমান হয়ে যাওয়ার কথা, তাই না? এবং কি যদি আমি এখানে ফাই ইকুয়াল টু 0 দেই তাহলে কি হবে? তাহলে ইনপুট এবং আউটপুট এটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে এখানে চ্যানেল ক্রিয়েট হবে না এবং আউটপুট আবার মনে করো যে এটার মধ্যে কোনো ধরনের কানেকশন প্রডিউস হবে না এবং এখানে একটা হাই ইম্পিডেন্স আমার বলে সিস্টেমে আইসে পড়বে। কারণ যেহেতু এটা কানেকশন নাই অর্থাৎ ওপেন, অর্থাৎ এর ইম্পিডেন্স হলো আমাদের হাই, তাহলে এটাকে আউটপুট কেমন বলতে পারি তখন
আমাদের হাই ইম্পিডেন্স স্টেট বা ইনফাইনাইট স্টেট, তাহলে তখন আমাদের আউটপুটটা হয়ে যাবে হাই হাই ইম্পিডেন্স স্টেট, ঠিক আছে? তখন আমরা এটাকে হাই ইম্পিডেন্স স্টেট করতে পারি। কিন্তু বাস্তবিক অর্থে আমরা আইডিয়ালি যেভাবে দেখি, বাস্তবিক অর্থে জিনিসটা এরকম হয় না। কেন হয় না? কারণ হলো, যদি আমি এখানে আচ্ছা একটা বিষয় এখানে মনে করে দেখি, যে মনে করো ইনপুট, এটাকে আমি ড্রেন টার্মিনাল ধরলাম। আচ্ছা, এখানে আমি এটাকে আমি ধরি ড্রেন টার্মিনাল, আর এটাকে ধরি আমি সোর্স টার্মিনাল। আচ্ছা, এখন মনে করো এখানে আমি ইনপুটে ধরো আমাদের ফাই ইকুয়াল টু 1 দেওয়া আছে। ধরো এখানে আমাদের ফাই ইকুয়াল টু 1 দেওয়া আছে, ঠিক আছে? আর ইনপুটে আমি দিলাম একটা ভোল্টেজ, সেটা হলো আমাদের 1। ইনপুট হলো ইন ড্রেন টার্মিনাল, এটা ড্রেন টার্মিনাল, তাই না? ইনপুটে 1 দিলাম, তাহলে ইনপুটে যদি 1 দেই তাহলে আমাদের কি হবে আমরা একটু খেয়াল করি। দেখো উপরে চিত্রে যাই, এটা কি? এটা গেট, এটা সোর্স। তাহলে ভিজিএস ভোল্টেজটা কত আসতেছে? এই জায়গায় আমি কি দিছি? এই জায়গায় আমি দিছি হলো 1, তাই না? ইনপুটে 1 দিছি। 1 মিন্স কি? দ্যাট ইজ 5 ভোল্টেজ, তাই না? ধরো এটা 5 ভোল্টেজ, আর এখানে 5 ইকুয়াল টু 1, এটা মানে কি? এটা মানে হলো দ্যাট ইজ 5 ভোল্টেজ, তাই না? এটা হলো আমাদের গেট টার্মিনাল, এটা হলো আমাদের গেট টার্মিনালে, আর এটা আমাদের ড্রেন টার্মিনালে। এটা যদি গেট এবং গেটটা একটা ড্রেন টার্মিনালে হয়, তাহলে আমাদের দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হবে? ভিজিএস, গেট টু ড্রেন, আচ্ছা গেট টু সোর্স ভোল্টেজটা আমাদের কত আসবে? আচ্ছা, ইনপুটে দিচ্ছি কি 5 ভোল্ট, যেহেতু এটা শর্ট, সুতরাং এখানেও কি 5 ভোল্ট হওয়ার কথা না? এখানেও তো আমার 5 ভোল্টই হওয়ার কথা। আমাদের এই ফর্মুলা অনুযায়ী কি হয়? ইনপুট আর আউটপুট যেহেতু সমান, 5 ইকুয়াল টু 1 এর জন্য ড্রেনে যদি আমি 5 দেই, তাহলে সোর্সে 5 ভোল্ট হওয়ার কথা, ঠিক আছে? এখন সোর্সে যদি 5 ভোল্ট হয়, তাহলে ভিজিএস এর মানটা কত আসে? গেট ভোল্টেজ কত এখানে? যেহেতু 5 ইকুয়াল টু 1 দেওয়া আছে, সুতরাং গেট ভোল্টেজের মান হলো আমাদের 5 ভোল্ট, মাইনাস সোর্স ভোল্টেজের মান কত এখানে? যেহেতু ইনপুট আর আউটপুট সমান, সোর্স ভোল্টেজের মান হলো আমাদের 5 ভোল্ট। তাহলে 5 মাইনাস 5 সমান সমান কত? ভিজিএস এর মান ইকুয়াল টু 0 আসে পড়ে। এখন ভিজিএস যদি 0 আসে, এই ক্ষেত্রে আমাদের এই মানটা, এই ভিজিএস এর এই মানটা 100% থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে ছোট। থ্রেশহোল্ড ভোল্টেজ কত ছিল আমাদের? 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট ছিল। তাহলে যেহেতু এটা হলো গেটের মান, এটা হলো সোর্স ভোল্টেজের মান, দুইটার মধ্যে ডিফারেন্স যেহেতু 0, সুতরাং 100% ভিজিএস ইজ লেস দেন ভিটি। ভিজিএস ইজ লেস দেন ইকুয়াল টু ভিটি যদি হয়, তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ ছোট মানে কি? চ্যানেল ক্রিয়েট হয় নাই। তাহলে এই কন্ডিশনে আমাদের যদি 5 ভোল্ট সোর্সে আসে, তাহলে চ্যানেল ক্রিয়েট হবে না। সুতরাং ড্রেনে যদি 5 ভোল্ট দেই, সোর্সে 5 ভোল্ট কখনোই আসবে না। তাহলে সোর্সে এক্স্যাক্টলি কত ভোল্টেজ আমরা পাবো? সোর্সে কত ভোল্টেজ পাবো আমাদের এই 5 ভোল্ট থেকে 0.7 কম, অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজ 5 হবে না। সো আউটপুট আমাদের ইজ নট ইকুয়াল টু 5 ভোল্ট, বা সুতরাং আউটপুট কত হবে? আউটপুট হবে আমাদের অবশ্যই এই 5 ভোল্টেজ চেয়ে 0.7 ভোল্টেজ কম, অর্থাৎ 4.3 ভোল্টেজ। সুতরাং ইনপুটে দিচ্ছি কত? 5 ভোল্ট, আউটপুটে পাচ্ছি কত? 4.3 ভোল্ট। তাহলে ইনপুট এবং আউটপুটের মধ্যে এখানে ভোল্টেজটা কি কমে গেল, কিন্তু আমাদের পিওর সুইচ হিসেবে ব্যবহার করতে চাইলে কি করা উচিত ছিল? ইনপুট আর আউটপুট দুইটার সমান হওয়া উচিত ছিল। সুতরাং এটা এন চ্যানেল মসফেট বা আমাদের এন মস পাস ট্রানজিস্টরের একটা সমস্যা, ঠিক আছে? সে আমাদের লজিক 1-কে ঠিকভাবে পাস করে না, সে ঠিকভাবে পাস করায় না, তার ভোল্টেজটারে সে ডিক্রিজ করে ফেলায়, কমায় ফেলায়, এটা একটা সমস্যা।
এই সমস্যা এই সমস্যা দেখো, এই সমস্যা আবার জিরো ক্ষেত্রে নাই। আমরা যদি লজিক জিরো পাস করাই এক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না। কেন হয় না জিনিসটা আমরা একটু খেয়াল করি। লজিক জিরোর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো আমাদের ইনপুট কি হয়, জিরো। সুতরাং আমাদের আউটপুট কি হওয়ার কথা সিস্টেম অনুযায়ী, জিরো। তাহলে ইনপুট এবং আউটপুট যদি জিরো হয় তাহলে ভিজিএস এর মান আমাদের আলটিমেটলি কত হয়, 5 ভোল্ট মাইনাস 0 ভোল্ট সমান সমান 5 ভোল্ট, হুইচ ইজ গ্রেটার দেন ভিটি। সুতরাং জিরো পাস করার সময় থ্রেশহোল্ড ভোল্টেজে বেশি ভোল্টেজে আমাদের ভিজিএস এর মান হয়। সুতরাং আমাদের চ্যানেলে আমাদের ভোল্টেজ কাট করার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমাদের আউটপুটে 0 ভোল্টই পাবো, ঠিক আছে। যেহেতু ইনপুটে 0, যেহেতু শর্ট হয়ে যাচ্ছে আউটপুটে 0 ভোল্টই পাইতেছি, অর্থাৎ ইনপুট এবং আউটপুট এক্ষেত্রে সমান। এই কারণে আমাদের 0 পাস করতে তার কোনো সমস্যা হয় না, কিন্তু লজিক 1 যখন পাস করে তখন ভোল্টেজকে ডিক্রিজ করে দেয় এই এনমস পাস ট্রানজিস্টর। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখি যে পিমস পাস ট্রানজিস্টরে কি ঘটে। আমরা আরেকটা পেজ নেই। হ্যাঁ, এখানে আমরা দেখব পিমস পাস ট্রানজিস্টরে কি কি ঘটতেছে। তাহলে আমাদের 2 নাম্বার পিমস পাস ট্রানজিস্টর, ঠিক আছে। আচ্ছা, পিমস পাস ট্রানজিস্টর আমরা একটা ড্র করি। এখানে পিমস, এখানে একটা গোল হবে। তাহলে এটা যেহেতু আগেরটা যেহেতু ফাই ছিল, এটা হলো আমাদের ফাই বার, তাই না। এটা হলো আমাদের ইনপুট আর এটা হলো আমাদের আউটপুট, ইনপুট এবং আউটপুট। এটার ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ আমরা ধরি, যেহেতু এটা পি চ্যানেল মসফেট 100% থ্রেশহোল্ড ভোল্টেজ হবে নেগেটিভ। মনে করি থ্রেশহোল্ড ভোল্টেজ মাইনাস 0.7 ভোল্ট, যেহেতু পি মসের থ্রেশহোল্ড ভোল্টেজ হয় নেগেটিভ, ঠিক আছে। স্বাভাবিকভাবে আমাদের কি হওয়ার কথা এখানে, আমাদের কি বলে এটাকে, ফাইবারের মান যদি 0 হয় তাহলে আমাদের এখানে চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে, আর ফাইবারের মান যদি 1 হয় তাহলে চ্যানেল আমাদের অফ থাকে, ঠিক আছে। মনে করি এখানে আমাদের ফাইবারের মান ফাইবার ইকুয়াল টু 0, সে আমি ধরে দিতেছি ফাইবার সমান সমান 0। ফাইবার যদি 0 হয় তাহলে চ্যানেল ক্রিয়েট হয়ে আছে, তাহলে ইনপুট এবং আউটপুট সমান হয়ে যাবে, তাই না। এখন মনে করো ইনপুটে তুমি 0 দিছ, ইনপুটে 0 দিছ, ঠিক আছে। সুতরাং আউটপুটটা কি কি আসার কথা, আউটপুটে আমার যেহেতু চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে আছে সুতরাং এটা শর্ট, ইনপুটে যা দিব আউটপুটে তাই আসার কথা, কিন্তু 0 আসার কথা, তাই না। আউটপুটে তো 0 আসার কথা, আউটপুটে যদি আউটপুট ইকুয়াল টু 0 ভোল্টেজ হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে আমাদের কি করতে পারে, ঠিক আছে। এটা যদি আমাদের সোর্স, এটাকে যদি আমি ড্রেন কল্পনা করি তাহলে দেখো তো দেখি ভিজিএস ইকুয়াল টু কত আসে, এটা গেট, এটা জি, এটাকে এখানে দিচ্ছি আমি ইনপুটে 0, আউটপুটে কত 0 সমান সমান 0। এখন 0 মানটা কত, 0 মানটা 100% গ্রেটার দেন ভিটি, কারণ -7 এসে 0 মানটা কি বড়, তাই না। এর -7 এসে 0 যেহেতু বড়, আমি কি জানি থ্রেশহোল্ড ভোল্টেজ যদি বড় হয়ে থাকে তাহলে কি চ্যানেল বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের আর এটা পাতটা কি কন্ডাক্টিং থাকবে না। অবশ্যই এটাকে কন্ডাক্টিং রাখার জন্য আমাদের ভিজিএস এর মানটা -0.7 এর চেয়ে ছোট থাকতে হবে। যেহেতু এখানে মানটা 0.7 এর -0.7 এর চেয়ে বড় হয়ে গেছে, সুতরাং এখানে চ্যানেল আর থাকবে না, কন্টিনিউয়াস চ্যানেল আর থাকবে না, এটাকে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, চ্যানেল ক্রিয়েট থাকবে না, অফ হয়ে যাবে, ট্রানজিস্টর অফ হয়ে যাবে। এক্ষেত্রে কি হইতাছে, ইনপুটে 0 দিলে আউটপুটে 0 কখনোই আসবে না, আসলে ট্রানজিস্টর অফ হয়ে যাবে। এই কারণে আউটপুটে কি আসবে, আউটপুটে আসবে আমাদের এই 0 থেকে আমাদের এই কি বলে ভোল্টেজ থেকে কিছু পরিমাণ কম ভোল্টেজ, এতে 0 ভোল্টেজ দিলে পাস ট্রানজিস্টর কাজ করবে না, ফলে আমাদের আউটপুটে যে জিনিসটা হবে সেটা হলো আমাদের কি বলে এটাকে, এখানে আসবে কিছু পরিমাণ, সরি এখানে কিছু পরিমাণ বেশি ভোল্টেজ আসবে, যাতে ভিজিএস এর মানটা -0.7 থাকে।
তাহলে এখানে মান কত আসবে? এখানে আসবে 0.7 ভোল্ট। এখানে যদি 0.7 ভোল্ট হয় তাহলে আমাদের ভিজিএস এর মান কত আসে? ভিজিএস 0 মাইনাস 0.7 ভোল্ট সমান সমান মাইনাস 0.7 ভোল্ট, হুইচ ইজ ইকুয়াল টু ভিটি, যেটা ভিটির চেয়ে বড়। অথবা আমরা বলতে পারি 0.7 ভোল্ট এটা ভিটির ভিটির সমান, ঠিক আছে? অথবা সুতরাং এই কন্ডিশনে আমাদের এটা ওয়ার্ক করতেছে, হুইচ ইজ আমরা ইকুয়েশন যদি লিখি লেস দেন অর ইকুয়াল টু ভিটি আমরা লিখতে পারি। তাহলে 0.7 এটা মানটা কি? ভিটির চেয়ে লেস দেন ইকুয়াল টু ভিটি, ঠিক আছে? 0.7 মানটা এক্ষেত্রে আমাদের এটা কাজ করবে। সুতরাং আমাদের ইনপুটে 0 দিলে আউটপুটে কত আসবে? 0.7, অর্থাৎ 0.7 ভোল্টের বেশি আসতেছে এখানে। সুতরাং আমাদের এই PMOS পাস ট্রানজিস্টর যে কাজটা করতেছে, আমাদের লজিক 0 কে ঠিকমতো পাস করতেছে না। অর্থাৎ PMOS পাস ট্রানজিস্টর আমাদের লজিক 0 কে ঠিকমতো পাস করায় না, কিন্তু সে আবার লজিক 1 কে ঠিকমতো পাস করায়। লজিক 1 এর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো আমাদের ইনপুটে যদি 5 ভোল্ট দেই, ঠিক আছে, আউটপুটে কত আসবে? এটা কন্ডিশনে কি এই 5 আর ইকুয়াল টু 0 কন্ডিশনে, ঠিক আছে? আউটপুটে কত আসবে? আউটপুটে আসার কথা আমাদের 5 ভোল্ট, তাই না? সুতরাং আউটপুটে কত আসার কথা? 5 ভোল্ট। আর আউটপুটে 5 ভোল্ট আসলে ভিজিএস এর মান কত হয়? ভিজিএস এর মান হয় আমাদের 0 মাইনাস 5 সমান সমান মাইনাস 5, হুইচ ইজ লেস দেন অর ইকুয়াল টু ভিটি, ঠিক আছে? সুতরাং আমাদের কন্ডিশন ফুলফিল করছে, আমাদের চ্যানেল এখনো ক্রিয়েটেড আছে, আমাদের ট্রানজিস্টর অন আছে। এক্ষেত্রে আমাদের ইনপুটে যা আউটপুটে তা আসলে আমাদের ট্রানজিস্টরের কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হয় না। এই কারণে ইনপুটে যা দেবো আউটপুটে তাই দেবো। অর্থাৎ আমাদের লজিক 1 এর ক্ষেত্রে PMOS পাস ট্রানজিস্টর PMOS পাস ট্রানজিস্টর আমাদের যে কাজটা করে ঠিকমতো কাজ করে, কিন্তু লজিক 0 এর ক্ষেত্রে সে ঠিকমতো পাস করে না, তার সে কিছু পরিমাণ ভোল্টেজ বাড়ায় পাস করে, অর্থাৎ তার যে থ্রেশহোল্ড ভোল্টেজটা আছে সেই পরিমাণ ভোল্টেজ অ্যাড করে সে পাস করতেছে। অর্থাৎ 0 দিলে 0.7 ভোল্টেজ সে আমি আউটপুটে পাইতেছি, কিন্তু এই ইসের ক্ষেত্রে কি বলে এটাকে, লজিক 1 এর ক্ষেত্রে ইনপুট যা দিতেছে আউটপুট আমি তাই পাইতেছি, ঠিক আছে? এটা একটা সমস্যা PMOS পাস ট্রানজিস্টর। PMOS পাস সামারিটা কি পাইলাম? NMOS পাস ট্রানজিস্টর লজিক 1 কে ঠিকমতো পাস করে না, PMOS পাস ট্রানজিস্টর লজিক 0 কে ঠিকমতো পাস করে না। তো এই দুইটা সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করি CMOS পাস ট্রানজিস্টর। CMOSটাকে এইটাকে বলা হয় ট্রান্সমিশন গেট, ঠিক আছে? এই CMOSটাকেই বলা হয় ট্রান্সমিশন গেট। তাহলে আমরা ট্রান্সমিশন গেটটা একটু দেখি। ট্রান্সমিশন গেট, ঠিক আছে? এই PMOS এবং CMOS এর কমপ্লিমেন্ট একত্রিত করে তৈরি করা হয় CMOS, ঠিক আছে? এই CMOS পাস ট্রানজিস্টর এটাই হলো আমাদের এই ট্রান্সমিশন গেট। তাহলে ট্রান্সমিশন গেট তৈরি করা হয় টিভি দিয়ে। এখানে একটা PMOS থাকবে, একটা CMOS থাকবে। তাহলে উপরে থাকবে আমাদের কি বলে এটাকে, PMOS, পরে নিচে দিলেই হয় এক জায়গায়। আর এখানে দিলাম আমি NMOS। তাহলে এটা হলো আমাদের হাই বার, আর এটা হলো আমাদের হাই, ঠিক আছে? এটা হলো আমাদের ইনপুট, এখানে দিলাম আমি আউটপুট। তাহলে ইনপুট আউটপুট, হ্যাঁ। এক্ষেত্রে কি হইতেছে যে এখানে ধরো আমি এখানে দিছি ফাই কি বলে এটাকে ইকুয়াল টু 1, ফাই ইকুয়াল টু যখন 1 দেব এটা কত আসবে? 1 আসবে। আর এটা কত আসবে? 0 আসবে, তাই না? এটা 1, এটা 0, যেহেতু ফাই বার। এখন ফাই ইকুয়াল টু 1 এর জন্য NMOS অন, এটা অন, ঠিক আছে? ফাই বার ইকুয়াল টু 0 এর জন্য এটাও অন। তাহলে দুইটা পাঁচ ট্রানজিস্টরই আমার এখন অন হয়ে আছে। এখন আমি ইনপুটে যা দিব আমাদের আউটপুটে কি তাই আসার কথা। এখন যদি ইনপুটে 0 দেই, 0 এই PMOS পাস ট্রানজিস্টরদের ঠিকমতো পাস করে না, কিন্তু NMOS পাস ট্রানজিস্টরদের তো ঠিকমতো পাস করে। এই কারণে 0টা এই আউটপুটে ঠিকমতো পাস করবে। এখন যদি আমি এখানে 1 দেই, 1টা কি করে? NMOS এর ঠিকমতো পাস করে না, কিন্তু PMOS এর ঠিকমতো পাস করে।
এই কারণে এই ওয়ানটা তখন এদিক দিয়ে আউটপুটে চলে আসবে। অর্থাৎ এই প্রবলেমটা যেটা এনমস পিমসে আমাদের একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা এই ট্রান্সমিশন গেট ব্যবহার করার ফলে আর থাকতেছে না। ঠিক আছে, এই কারণে আমাদের এই ট্রান্সমিশন গেট এই সুইচ হিসেবে খুবই উত্তম। আচ্ছা, এখন আমরা দেখব মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করে দেখি 5 ট্রানজিস্টর ইউজ ব্যবহার করে। আমরা মাল্টিপ্লেক্সার ডিজাইন করার জন্য এনমস পিমস যে কোনো 5 ট্রানজিস্টর অথবা আমাদের ট্রান্সমিশন গেটও ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে কোনো ভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এনমস পিমস এবং আমাদের কি বলে এটাকে এই সিমস ব্যবহার করেও আমাদের এই 5 ট্রানজিস্টরগুলোকে প্লট করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে আমরা দেখি যে যে কোনো একটা 5 ট্রানজিস্টর তৈরি করি। আমরা দিয়ে একটা মাল্টিপ্লেক্সার তৈরি করি। আমরা প্রথমে তৈরি করব 2x1। ঠিক আছে, মাল্টিপ্লেক্সার এটা তৈরি করি ইউজিং এন মস 5 ট্রানজিস্টর। ঠিক আছে, 2x1 মাল্টিপ্লেক্সার আমরা তৈরি করব এটাকে ইউজিং এন মস 5 ট্রানজিস্টর দিয়ে। আচ্ছা, প্রথমে আমি এখানে 2:1 মাল্টিপ্লেক্সারটাকে, মাল্টিপ্লেক্সার জিনিসটা কি আবার একটু রিকল করি। মাল্টিপ্লেক্সার মানে হলো এখানে একটা সিলেকশন কি থাকবে। 2:1 মাল্টিপ্লেক্সারে একটা সিলেকশন কি থাকবে, তাই না? মনে করি এটার নাম হলো S0, একটা সিলেকশন কি। এর দুইটা ইনপুট লাইন থাকবে, যেহেতু নাম 2:1 মাল্টিপ্লেক্সার এই জন্য দুইটা ইনপুট। ঠিক আছে, আর একটা সিলেকশন কি। ওয়ান হলো, আচ্ছা হলো এটার নাম দিলাম আমি I0, আর এটা হলো আমাদের I1, আর এর আউটপুট হলো এইখানে, এই আউটপুটকে নাম দিলাম আমি জে। তাহলে এটা হলো আমাদের 2x1, অর্থাৎ দুইটা ইনপুট একটা আউটপুট। দুইটা ইনপুট হলো 2 এবং একটা আউটপুট হলো 1। ঠিক আছে, দুইটা ইনপুটকে অ্যাক্সেস করার জন্য একটা সিলেকশন কি যথেষ্ট, 0 1। 0 1 দিয়েই আমাদের দুইটা ইনপুটকে অ্যাক্সেস করা যায়, এই কারণে একটা সিলেকশন কি আমি এখানে ইউজ করলাম। তাহলে ট্রুথ টেবিলটা আমরা এখানে ড্র করি। আচ্ছা, ট্রুথ টেবিলটা যদি ড্র করি তাহলে আমাদের সিলেকশন কি S0, আর এটা হলো আমাদের আউটপুট জে। ঠিক আছে, ট্রুথ টেবিলটা আমরা ড্র করি। সিলেকশন কি যখন 0 আউটপুটে তখন যাবে I0, সিলেকশন কি যখন 1 আউটপুটে তখন যাবে I1। অর্থাৎ সিলেকশন কিতে যদি 0 রাখি এই I0 এর এটার সাথে আউটপুটের কানেকশন হয়ে যাবে। সিলেকশন কি যদি 1 রাখি তাহলে I1 এর পোর্টটার সাথে এই আউটপুটের কানেকশন হয়ে যাবে। এটা হলো আমাদের 2x1 মাল্টিপ্লেক্সার। এখন এই মাল্টিপ্লেক্সারটাকে আমার এনমস 5 ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করতে হবে। এনমস দিয়ে যখন আমরা ডিজাইন করব তখন আমরা একটু দেখি কীভাবে আমরা এটাকে এনমস দিয়ে ডিজাইন করতে হবে। প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো এখানে ইনপুট লাইনে একটা এনমস নিই। এখানে আরেকটা ইনপুট লাইন নেই, আরেকটা এনমস নিই। ঠিক আছে, আউটপুট নেই জেড। এখান থেকে একটা দুইটা S0, এটার নাম দিলাম S0 বার। S0 বার মানে হলো এস এর মান যখন 0, এস এর মান যখন 0 তখন কি সিলেক্ট হয়, I0 সিলেক্ট হয়। আর এস এর মান যখন 1 অর্থাৎ S0 তখন কি সিলেক্ট হয়, I1 সিলেক্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই সূত্রগুলো অনুযায়ী আমরা দেখলাম যে এস এর মান যখন 0 তখন কি S0 বার, এই যে S0 বারের জন্য আমাদের সিলেক্ট হচ্ছে I0। আবার এস এর মান যখন 1 তখন এটা কি হয়, এস এর মান হলো তাহলে এটা S0।
এস নটের জন্য আমাদের এখানে I1 সিলেক্ট হয়ে আউটপুটে যাচ্ছে। এইটা আমাদের এনমস দিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, একই জিনিসকে আমরা ইচ্ছা করলে পি মস দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারতাম। পি মস দিয়ে জাস্ট এটার উল্টা, ঠিক আছে? এই জিনিসটা সেম জিনিসটারই আমরা একটু পি মস দিয়ে ইমপ্লিমেন্ট করি, সেম জিনিসটাই। তাহলে একসাথে দুইটাই শিখে ফেললাম, ঠিক আছে? পি মস দিয়ে সেম জিনিসই দিব, এখানে জাস্ট একটা পি মস আঁকবো, আর কিচ্ছু না। এখানে একটা পি মস আঁকবো, সেম জিনিস। এখানে একটা পিমস ড্র করব, ঠিক আছে? পিমসের ক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিলটা একটু একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা উল্টা। এস এস নট এর মান 0 হইলে এখানে উল্টা আর কি আমাদের কি বলে, এস নট এর মান 0 হলে আমাদের এখানে I1 যাবে, মানে এর উল্টাটা হবে। 0 হলে I নট এর জায়গায় I1, 1 হলে I নট যাবে, ঠিক আছে? এটা উল্টা, মানে 0টা 1, 1টা 0 হয়ে যাবে, ঠিক আছে? এক্ষেত্রে এটা যা আঁকছি এটা ঠিক উল্টাটা আঁকতে হবে। এখানে আঁকবো সেমই, কিন্তু লেবেলিং করার সময় আমরা জাস্ট মানটা একটু বুঝে শোনাব। এখানে কি ছিল, এখানে আমাদের তখন ছিল I নট না, আচ্ছা I নটই রাখি। এখানে ছিল আমাদের I1, I1ই রাখি, ঠিক আছে? কিন্তু খালি এটা খালি ঘোরাই দিব। এস নটটারে আমি এস নটটারে আমরা এখানে দিয়ে দিব, আর এস নট বারটারে খালি এখানে দিয়ে দিব। অর্থাৎ এই বারের জন্য I1 এবং নটের জন্য এস নটের জন্য I নট, এই দুইটাতে জাস্ট শিফট করে দিলাম, এখানে এটা, এটা এখানে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি বলে, পি মস, পি মস দিয়ে বানানো হয়ে গেল। আর এটা হয়ে গেল আমাদের এন মস দিয়ে ইমপ্লিমেন্ট করা। তাহলে 2:1 মাল্টিপ্লেক্সার এন মস পাস ট্রানজিস্টর দিয়ে বানানো শিখলাম, পি মস পাস ট্রানজিস্টর দিয়েও বানানো শিখলাম। এখন আমাদের স্টিক ডায়াগ্রামটা ড্র করতে হবে। এন মসের জন্যেও পি মসের জন্যও কীভাবে স্টিক ডায়াগ্রাম ড্র করি, এই জিনিসটা আমরা একটু দেখি, ঠিক আছে? স্টিক ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের একটু এই দিকে যাই, এই দিকে যেহেতু জায়গা আছে। প্রথমে আমরা এন মসের জন্য ড্র করি স্টিক ডায়াগ্রাম, ঠিক আছে? এন মস পাস ট্রানজিস্টরের জন্য স্টিক ডায়াগ্রাম ড্র করব। এন মস কিতে তৈরি, সবুজ কালি দিয়ে, সুতরাং এখানে আমাদের গ্রিন কালার ব্যবহার করতে হবে। প্রথমে গ্রিন কালারের ইনপুট লাইন টেনে নিতে হবে, ঠিক আছে? ব্রাউন কালারের ইনপুট লাইন আমাদের মনে করি এটা হলো গ্রিন কালার। গ্রিন কালারের ইনপুট লাইন আমরা এখান থেকে টেনে নিব, একটা টান দিলাম, দুইটা ইনপুট, যেহেতু দুইটা, একটা ইনপুটের নাম কি I নট, আর একটা ইনপুটের নাম I1, ঠিক আছে? এখন আমাদের সিলেকশন কিটা নীল কালি দিয়ে ড্র করে নিতে হবে। কয়টা সিলেকশন কি? দুইটা, একটা হলো এস নট, একটা হলো এক্স নট বার, ঠিক আছে? যেহেতু দুইটা আছে এস নট এবং এক্স নট বার, আমাদের এখান থেকে দুইটা লাইন টানতে হবে, একটা এস নট এবং একটা এস নট বারের জন্য। তাহলে আমাদের কি করলাম, এটাকে নাম দিলাম এস নট, আর এটার নাম দিলাম এস নট বার, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে এই পর্যন্ত আরেকটা নীল কালি দিয়ে টান দিলাম, ঠিক আছে? এইটাকে নাম দিলাম, ক্রস চিহ্ন দিলাম, যেহেতু কানেকশন। এখানে কিন্তু ক্রস নাই, মানে কি এখানে কোনো কানেকশন নাই, এখানে কোনো কানেকশন নাই। এখানে ক্রস মানে এখানে কানেকশন হচ্ছে। এই যে দেখো দুইটা ইনপুটের সাথে না, I নট I1 এর সাথে এই যে কানেকশনটা আছে না, এই কানেকশনটা ড্র করলাম। এটা হলো আমাদের জেড লাইন, জেড, ঠিক আছে? কানেক্টেড হলো। তাহলে আমাদের এখন ট্রানজিস্টর ড্র করতে হবে। আমরা জানি কি সবুজ কালি এবং লাল কালির কম্বিনেশনে ট্রানজিস্টর তৈরি হয়। I নটের সাথে কোন ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের নাম দাও T1, এই ট্রানজিস্টরের নাম দাও T2। তাহলে I নটের সাথে T1 ট্রানজিস্টর I নট এবং এস নট বারের মধ্যে, I নট এই লাইন এবং এস নট বার, এই দুইটার মধ্যে তৈরি কি ট্রানজিস্টর, T1 ট্রানজিস্টর। লাল কালি নাও, লাল কালি নিয়ে আমাদের এখন কি করতে হবে, এখান থেকে এই পর্যন্ত একটা ট্রানজিস্টর লাল কালি দিয়ে প্লট করতে হবে। তাহলে পলিসিলিকন গেট,
এই লাল কালি দিয়ে প্লট করলাম, এখানে ক্রস চিহ্ন দেই, তাহলে এটা হয়ে গেল আমাদের ট্রানজিস্টর। কি ট্রানজিস্টর? T1 ট্রানজিস্টর। এটা হলো আমাদের ট্রানজিস্টর T1। ঠিক আছে, T1 ট্রানজিস্টরের ড্রেন এবং সোর্স, কোন মাথা ড্রেন ধরবা কোন মাথা সোর্স ধরবা এটা আইডেন্টিক্যাল, যেহেতু আমাদের মসের ক্ষেত্রে এই ক্ষেত্রেও আমাদের আইডেন্টিক্যাল। তবে লাল কালি যেহেতু এটা ড্রেন বা সোর্স, অথবা এটা সোর্স বা ড্রেন, এটা যে কোনো একটা, হয়তো বা এটা তুমি সোর্স ধরবা বা ড্রেন ধরবা, আর এটাকে সোর্স বা ড্রেন ধরলে এটাকে ধরবা ড্রেন বা সোর্স। ঠিক আছে, ধরে আমাদের এখানে একটা ট্রানজিস্টর প্লট হয়ে গেল। সেকেন্ড ট্রানজিস্টরটা কই আছে? সেকেন্ড ট্রানজিস্টর আছে যেখানে I1 এর সাথে, I1 এর সাথে S0 এর কানেকশন। এই যে I1 এবং S0 এই পয়েন্টটাতে, তাহলে এই পয়েন্টটাতে একটা মার্ক করো, মার্ক করে এখানে একটা লাল কালি দিয়ে দাগ দাও। ঠিক আছে, লাল কালিতে দাগ দিলে এখানে ট্রানজিস্টর হয়ে গেল আমাদের কি ট্রানজিস্টর? T2। তাহলে এটা হলো আমাদের সোর্স বা ড্রেন, এটা হলো আমাদের ড্রেন বা সোর্স। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের NMOS 5 ট্রানজিস্টর দিয়ে যেটা আমরা সার্কিট ড্র করছিলাম তার স্টিক ডায়াগ্রাম। ওকে, এখন আমরা PMOS 5 ট্রানজিস্টর দিয়ে যে সার্কিটটা ড্র করছি তার স্টিক ডায়াগ্রামটা আমরা ড্র করি। ঠিক আছে, তার স্টিক ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদের সেম জিনিস, আমাদের যেহেতু PMOS, এক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কি কালি? হলুদ কালি ইউজ করতে হবে। এই যে হলুদ ইউজ করলাম। ঠিক আছে, হলুদ কালিতে দুইটা ইনপুট লাইন টেনে নিতে হবে, একটা ইনপুট লাইন, দুইটা ইনপুট লাইন। ঠিক আছে, এটার নাম দিলাম I0, এটার নাম দিলাম I1। এখন নীল কালি দিয়ে টানতে হবে আমাদের সিলেকশন কি কয়টা? একটা হলো S0, S বার। তাহলে এইটাকে আমি টানলাম S0, এটা কি S0, আর এটা কি S0 বার। সিলেকশন কি আমার হয়ে গেল। এখন আমাদের ড্র করতে হবে I0 এর সাথে কার কানেকশন? S0 এর কানেকশন। তাহলে I0 কোন জায়গায়? এই জায়গায়। আর S0 কোন জায়গায়? এই জায়গায়। আচ্ছা, তার আগে আমি এটা টেনে নিই, আউটপুট লাইনটা টেনে নিই। এই যে এখান থেকে জেড বের করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো S0 কোন জায়গায়? এই যে S0 এর সাথে I0 এর কানেকশন, তাহলে I0 এই জায়গায়, S0 এই হলো এই লাইনটা, তাহলে এই লাইনটাই হলো আমার I0 এর সাথে S0। এখানে একটা পলিসিলিকন গেট ড্র করে নিই, তাহলে ট্রানজিস্টর ড্র হয়ে গেল। আচ্ছা, এই ট্রানজিস্টরের নাম দেই T3, এটার নাম দিলাম T4। তাহলে আমরা আঁকলাম কোনটা? T3 ট্রানজিস্টরটা ড্র করলাম। এখানে আমাদের ড্রেন বা সোর্স, সোর্স বা ড্রেন যেটাই বলি দিলাম। আর এরপরে নিচেরটা দেখো, এটা হলো আমাদের কথা I1 এর সাথে কার? S0 বার, S0 বারের লাইন এটা। ঠিক আছে, এই যে S0 বারের লাইন আর I1, তাহলে এই পয়েন্টে যাবে। নীল কালি দিয়ে প্রথমে এখানে একটা ক্রস সাইন দিয়ে নেই, তারপর লাল কালিটা কোথায় গেল? হ্যাঁ, লাল কালি দিয়ে একটা পলিসিলিকন গেট প্লট করি। এটা হলো আমাদের T4, এটা হলো ড্রেন বা সোর্স, এটা হলো সোর্স বা ড্রেন। ঠিক আছে, এইটাই হলো আমাদের PMOS দিয়ে 5 ট্রানজিস্টরের স্টিক ডায়াগ্রাম। খেয়াল করে দেখো, এখানে CMOS এর NMOS এর ক্ষেত্রে যেখানে যেখানে কানেকশন হয়েছে, PMOS এর ক্ষেত্রে তার উল্টা কানেকশন হয়েছে। NMOS এর ক্ষেত্রে এখানে আর এখানে কানেকশন হয়েছে, আর এখানে হয়েছে এখানে আর এখানে কানেকশন হয়েছে। এই দুইটার কম্বিনেশনই হলো আমাদের CMOS 5 ট্রানজিস্টর। ঠিক আছে, তো 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা একটু কি বল ট্রান্সমিশন গেট বা CMOS 5 ট্রানজিস্টর দিয়ে আমাদের ড্র করাটা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, আমরা CMOS এর ক্ষেত্রে এটা দেখি আমাদের কি করতে হবে প্রথমে। আচ্ছা, কালো কালিটা নিলে, হ্যাঁ মিনিট, হ্যাঁ প্রথমে উপরে হলো আমাদের PMOS।
উপরে পি নিচে হলো এনমস, তাই না? উপরে পি নিচে হলো এনমস। তাহলে সিলেকশন পি যদি দেই আই নটের সাথে আই নট, তাহলে আমাদের এনমসের ক্ষেত্রে আমাদের কি পাই আমরা, এস নট বার, অর্থাৎ এটা হলো আমাদের এস নট বার। এস নট বারের জন্য আমাদের আসতেছে হলো আমাদের এটা উপরেরটা। আর এটা যদি আমি একই জিনিস যদি আমি পি মস দিয়ে প্লট করি তাহলে আমাদের আসতেছে এটা আমাদের আসতেছে এস নট, আর এটা আমাদের আসতেছে কি বলতেছে, এটা যদি হয় এস নট বার হয় তাহলে এটা আমাদের এস নট, আর এটা আমাদের হলো এস নট বার। ঠিক আছে, এন মসের যেটা আই নটের জন্য এস নট বার, আর পি মসের জন্য আই নটের জন্য এস নট, আর এন মসের জন্য আই ওয়ানের জন্য এস নট, আর পি মসের জন্য আই ওয়ানের জন্য এস নট বার। এন মস এবং পি মস হলো উল্টা কানেকশন। ঠিক আছে, এটা হলো আমাদের এই সি মস পাঁচ ট্রানজিস্টর বা ট্রান্সমিশন গেট দিয়ে আমরা এটাকে ডিজাইন করলাম। সেম জিনিসটাকে আমরা স্টিক ডায়াগ্রামে প্লট করে দেখি, স্টিক ডায়াগ্রামে জিনিসটা কিভাবে প্লট করব। তো এই ক্ষেত্রেও আমাদের সেম জিনিস করতে হবে। প্রথমে আমাদের হলুদ কালি ব্যবহার করে পি মসটারে আঁকে নিতে হবে। এটা হলো আমাদের ইনপুট লাইন আই নট, তারপরে সেকেন্ড ইনপুট লাইন আই ওয়ান। ঠিক আছে, একটু এইভাবে রাখলাম যাতে কানেকশন দিতে সুবিধা হয়। তারপরে সবুজ কালি দিয়ে মাঝখানে ডিমার্কেশন লাইন, এরপরে যাবে হলো ডিমার্কেশন লাইন, এই যে ডট 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 ডট, এটা হলো ডিমার্কেশন লাইন। এরপরে সবুজ কালি দিয়ে, এই ক্ষেত্রে এইটাও হলো আমাদের আই নট, এবং এটা হলো আমাদের আই ওয়ান, এটা হলো আমাদের আই ওয়ান। ঠিক আছে, এটা গেল। কানেকশনটা দিয়ে নেই নীল কালি দিয়ে, এখানে ক্রস চিহ্ন, এটা হলো আমাদের আই নট, এটা হলো আমাদের আই ওয়ান। ঠিক আছে, আমাদের কানেকশনটা হয়ে গেল দুইটার। এরপরে আমাদের কি করতে হবে, সিলেকশন কি কয়টা, দুইটা, একটা হলো এস নট আর একটা হলো এস নট বার। সিলেকশন কি হলো আমার দুইটা। তাহলে প্রথমে আমি এস নট তারপরে এস নট বারের লাইনটা নিই। এই লাইনটা কি দিয়ে টানতে হবে, নীল কালি দিয়ে। তো প্রথমে আমি এখানে লাইনটা তেরা বাড়া হচ্ছে, সমস্যা নাই, এস নট, এরপর আমাদের এটা হলো আমাদের এস নট, এটা হলো আমাদের এস নট বার। ঠিক আছে, এরপরে আমাদের এই সবগুলোর একত্রিত করে আমাদের আউটপুট লাইন, ঠিক আছে, টানতে হবে। কানেকশন দিয়ে দিলাম, এটা হলো আমাদের জেট আউটপুট লাইন টানলাম। এখন আমাদের ট্রানজিস্টর ড্র করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ট্রানজিস্টর নামকরণ করি, T1, T2, T3, T4। ঠিক আছে, T1 ট্রানজিস্টর আই নট এবং এস নটের মাঝে, আই নট এবং এই যে এস নট, তাহলে এস নটের লাইন, এস নট, তা আই নট এবং এস নটের মাঝে কি পাবো আমরা, T1 ট্রানজিস্টর। আচ্ছা, তারপরে T2 ট্রানজিস্টর কার, I1 এবং এস নট বারের মাঝে, তাহলে এটা হলো আমাদের I1 এর লাইন, এই যে নিচেরটা হলো আমাদের I1 এর লাইন,
আর এটা হলো আমাদের এস নট বারের লাইন, ঠিক আছে। সরি, আমি একটা ভুল করে ফেলছি। সেটা হলো প্রথমে পি মস আঁকা যাবে না, প্রথমে আঁকতে হবে এন মস, নিচেরটা আঁকতে হবে। এটা হলো ফার্স্ট খেয়াল করবা, কখনো উপরে টাকা আঁকতে পারবা। তাহলে এটা যদি হয় আমাদের আই নট এবং এটা যদি হয় আমাদের আই ওয়ান, তাহলে প্রথমটা কি, আই ওয়ানের সাথে এস নট বার, এবং আই ওয়ান হয়ে গেল। না না না, এই যে এটা এই দুইটা, এটা তো কি, হ্যাঁ আচ্ছা, ট্রানজিস্টর T3 এবং T4। আচ্ছা, এটা লাইন নটের সাথে এস নট বার, আই নটের সাথে এস নট বার এখানে, আর আই নট হলো আমার এইটা। তাহলে এই লাইনে একটা লাইন যাবে, সরি এইখানে যাবে হলো, এটা হলো আই নটের সাথে এস নট বার। আচ্ছা, এরপরে লাইনটা দেখো, আই ওয়ানের সাথে, এটা হলো আই ওয়ানের সাথে এস নট। আচ্ছা, এই যে এস নটের লাইন, আর আর এটা হলো আমাদের আই ওয়ানের লাইন, এই আই ওয়ানের সাথে এস নট। প্রথমে এনমস আকার একটা বৈশিষ্ট্য আছে, যেন কি আমি সুবিধা একটু দেখাইতেছি। প্রথমে যদি এইভাবে এনমসটা আঁকে নাও, পি মসটা হবে আর উল্টা, ঠিক আছে। তাহলে এটা আঁকে তাকাদের সময় পরবর্তীতে বড় বড় প্রজেক্ট যখন করবা তখন দেখবা তোমাদের সুবিধা হইতেছে। আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে এটাতে করছো, এটাতে করছো, বাদ থাকে কোন দুইটা, বাদ থাকে হলো এটা, মানে এখানে যেখানে যেখানে কানেকশন হয়েছে এখানে ওখানে এখানে কানেকশন না যায়, তার বিপরীতটা কানেকশন হবে। তাহলে যেহেতু ওই উপরে নিচে দুইটা লাইনের মধ্যে এই এটার নিচে আর এটার উপরে করছি, এখন এটার উপরে এটার নিচে করব, ঠিক আছে। আচ্ছা, এটা সরি, এটা আমাদের মার্ক দিয়ে এখানে করব, আর কোথায় করব, যে এখানে করব, হ্যাঁ। তাহলে এটাকে আমি লাল কালি দিয়ে মার্ক দিয়ে এখানে, হ্যাঁ দেখো, তাহলে এটা নিচেরটা যা উপরেরটা তার উল্টা। কেন উল্টা করলাম আমি একটু মিলাই দেখি হয়েছে কিনা। আমার এস নটের সাথে আমাদের আই নট, ঠিক আছে। এই যে আই নট, এই যে আই নট এর সাথে এস নট মিলছে, আই নট এবং এস নট, এই জন্য এখানে, ঠিক আছে। উপরেরটা প্রথমে করতে পারতা, নিচেরটাও পরে মিলাইতে পারতা, আবার নিচেরটা করে উপরে রাখছে, যেভাবে তোমার সুবিধা করো, সমস্যা নাই। তারপরেরটা দেখো, এই আই ওয়ান এবং এস নট বার, এই আই ওয়ান এবং এই এস নট বার হলো এটা, বুঝছে, হ্যাঁ। তো এটা হলো আমাদের স্টিক ডায়াগ্রাম অফ 2x1 মাল্টিপ্লেক্সার। এরকম ভাবে আমরা 4x1 মাল্টিপ্লেক্সার যদি আঁকি, পরীক্ষা আসে 4x1, তাই না, 6x1, 8x1, 16x1 মাল্টিপ্লেক্সার বড়গুলোর জন্য আমি এই সিমস সার্কিট ইমপ্লিমেন্টেশন দিব না, অর্থাৎ যে এই যে এগুলো দেখাইছ এটা আমি দিব না বড়গুলোর জন্য, শুধু স্টিক ডায়াগ্রাম আঁকতে দিব, ঠিক আছে। কারণ এগুলো তো কমপ্লেক্স হয়ে যাবে। ধরো আমাদের 4:1 এর জন্য স্টিক ডায়াগ্রাম, 6:1, 8:1, ঠিক আছে। এই পার্থক্যটা কি, সিলেকশন কিটা বাইরে যাবে। 4:1, 4 কে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের কয়টা বিট লাগে, 4 কে রিপ্রেজেন্ট করতে গেলে একটা 0 0 0 1 1 0 1 1, 4টে বিট লাগে। এটা হলো একটা সিলেক্ট করবে I1 I0, এটা হলো I1, এটা হলো I2, এটা হলো আমাদের I3। তাহলে চারটে ইনপুটের জন্য আমার সিলেকশন কি লাগতেছে দুইটা, দুইটা, ঠিক আছে, এস নট এস ওয়ান, এবং এর হলো একটা হলো বার হবে, একটা বার দুইটা বার আসবে, চারটা ইনপুট লাইন সিলেকশন কে লাইন আসবে এখানে স্টিক ডায়াগ্রামে। 6x1 এর জন্য 6 কে রিপ্রেজেন্ট করতে 3 বিট লাগে, 8 কে রিপ্রেজেন্ট করতে 3 বিট লাগে, অর্থাৎ এই ক্ষেত্রে সিলেকশন কি হবে, তিনটা করে, প্রত্যেকটার সাথে বার আছে। 16 কে রিপ্রেজেন্ট করতে আমাদের কয়টা বিট লাগে, 4টে বিট লাগে, ঠিক আছে। এইভাবে আমাদের যতগুলো বিট ততগুলো সিলেকশন কি এবং বার সহ তার ডাবল আমাদের স্টিক ডায়াগ্রামে শো হবে, ঠিক আছে। এবং সিলেকশন কি যখন একটা ছিল তার সাথে ডাবল হয়ে এস নট এস বার হয়ে গেছে, দুইটা থাকলে এস নট এস ওয়ান, এস নট বার এস ওয়ান বার, এইভাবে আমাদের এরপরে হবে, ঠিক আছে। এইভাবে আমাদের পরবর্তীতে স্টিক ডায়াগ্রামগুলো ড্র করে প্র্যাকটিস করবা পরীক্ষাতে। আমাদের এই হায়ার যে ভ্যালুগুলো আছে ওগুলো যেন সহজে স্টিক ডায়াগ্রাম ড্র করতে পারো মাল্টিপ্লেক্সারগুলো, ঠিক আছে।
ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।